নমস্কার বন্ধুরা, তো দেখতে দেখতে শীতকাল তো চলেই এলো। আর এই শীতকাল মানেই হচ্ছে আমাদের কাছে ঘোরাঘুরির সব থেকে উত্তম সময়। তো সেই ক্ষেত্রে কলকাতার সায়েন্স সিটি কেন বাদ যাবে? তো এই কলকাতার সায়েন্স সিটি হচ্ছে এশিয়ার অন্যতম বৃহৎ সায়েন্স মিউজিয়াম। পরিবার, ট্যুরিস্ট, স্কুল স্টুডেন্ট সবাই এখানে আসে শেখার ও উপভোগ করার জন্য। তো টিকিট কাউন্টার থেকে আমরাও টিকিট কেটে ঢুকে পড়লাম। এবার বলে রাখি, এখানে টাইমিংসটা কিন্তু সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এবার এন্ট্রি টিকিটই হচ্ছে শুধু 70 টাকা। এছাড়াও যদি তোমরা বিভিন্ন শো দেখতে চাও তো সেগুলোর জন্য আলাদা আলাদা করে টিকিট কাটতে হয়। সেটা হয় তোমরা প্রথমে শুরুতেই কেটে নিতে পারো, অথবা ভেতরে এসেও আলাদা করে টিকিট কাউন্টার থেকে কেটে তোমরা শো দেখতে পারো। তো আমরা এখানে একটি কম্বো টিকিট কেটেছিলাম, যেটার প্রাইস ছিল 210 টাকা, যার মধ্যে দুটি শো ছিল। একটি হচ্ছে 3D শো, যেটাতে স্পেস 3D শো দেখানো হয়েছে, আর একটা ছিল প্যারানোমা অফ হিউম্যান এভলিউশন। এখানকার এভলিউশন পার্ক এবং আর্থ এক্সপ্লোরেশন হল সত্যি দেখার মতন। সুন্দর লাইট, সাউন্ড অ্যান্ড 3D মডেলের মাধ্যমে পৃথিবীর ইতিহাস এক্সপ্লোর করা যায়। যদি হাতে সময় থাকে তো তোমরা বেশ কয়েকটা শো দেখে যেতেই পারো। আর উপর থেকে যদি পুরো সায়েন্স সিটির দৃশ্য দেখতে চাও, সেক্ষেত্রে রোপওয়ে রাইডটা একবার ট্রাই করে দেখে যেতে পারো। এখানকার ডায়নামোশন হলে রোবট শো, মিরর মেজ, গ্র্যাভিটি অ্যাডভেঞ্চার, অসংখ্য ফান অ্যাক্টিভিটি অপেক্ষা করছে। বাচ্চারা এখানে সত্যি দারুণ সময় কাটাতে পারবে। আমরা তো এখানে দারুণ এনজয় করেছি। তো বন্ধুরা, আমাদের আজকে সায়েন্স সিটি ভিজিট কিন্তু এখানেই শেষ। সত্যি এক অসাধারণ অভিজ্ঞতা, বাচ্চাদের জন্য যেমন তেমনি বড়দের জন্য শেখা ও বিনোদনের দুর্দান্ত জায়গা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানাবেন আপনারা এই সায়েন্স সিটি ঘুরেছেন কিনা বা কবে আসছেন। তো চলো।